সব কেটে টুকরো করে দিয়েছে। এই যে ভেতরে ট্রান্সফর্মার কেটে দিয়েছে, ভেতরে স্পিকার দেখতে পাচ্ছেন, স্পিকার কেটে টুকরো টুকরো করে দিয়েছে। হোম থিয়েটারটা খুলেছি, ট্রান্সফর্মারটা ভালো নেই, নষ্ট হয়ে গেছে, টেস্ট করেছিলাম কিন্তু বোর্ডে অনেক কম্পোনেন্ট দেখছি নষ্ট হয়ে আছে। এই তার ফারও দেখুন নষ্ট করে দিয়েছি, তারগুলো চেঞ্জ করতে হবে। কি সব তার নয়, কিছু কিছু তার নষ্ট হয়ে গেছে। সামনের প্যানেলেও কিছু কম্পোনেন্ট নষ্ট হয়েছে দেখলাম। বোর্ডটায় এত সমস্যা ছিল, মানে একটার পর একটা নানা রকম সমস্যা ছিল। এখন আপনাদের তো ফার্স্টে দেখালাম যেমন ইঁদুরগুলো কেমন কেটে দিয়েছে। তো এখানে বোর্ডে কি কি সমস্যা হচ্ছে আপনাদের দেখিয়ে দিই আমি কি কি আমি ঠিক করেছি। বোর্ডটাতে অনেক কম্পোনেন্ট খারাপ ছিল, যেমন এইখানে পিএফ, এই পিএফ, এখানকার রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই এতগুলো আমি চেঞ্জ করেছি। দেখুন আরও দেখাচ্ছি আপনাদের, এতগুলো পার্টস চেঞ্জ করা হয়েছে। এই সুইচগুলো বাদ দিয়ে এতগুলো পার্টস আমি এখান থেকে এখানে চেঞ্জ করেছি, এইগুলো সমস্যা ছিল। আচ্ছা, ওটা গেল। যাওয়ার পরে এই বোর্ডটাতে এই রেজিস্ট্যান্স দুটো নষ্ট হয়ে গেছিলো, সেই দুটো চেঞ্জ করেছি। এরপরে এখানে বেস ট্রিবল, এখানে বেস ছিল, বেসের পোটেনশিওমিটার, আর এটা হচ্ছে ভলিউমের। এই যে এই দুটো চেঞ্জ করেছি। এখন কানেক্ট করিনি, কানেক্ট করব। এই দুটো খুলেছি, ওকে, এই দুটো চেঞ্জ হবে। তারপর এইখানে সামনের প্যানেলের পুশ বাটন ছিল, এই পুশ বাটনগুলো সব খুলেছি। এই যে এই পুশ বাটনগুলো, এটাও ডিস্টার্ব ছিল, একটা ঠিক ছিল, বাকি সব খারাপ, সব চেঞ্জ করব। এগুলোকে সব খুলেছি। আচ্ছা, এর ট্রান্সফর্মার নষ্ট, এটা চেঞ্জ করে নতুন ট্রান্সফর্মার কিনে নিয়ে এসেছি, আপনাদের দেখাচ্ছি। 12012 এই নতুন ট্রান্সফর্মার কিনে নিয়ে এসেছি। এটা কানেক্ট করব। স্পিকারটা তো দেখেছেন, স্পিকারের কি অবস্থা ছিল, স্পিকারটা বাঁধানো হয়ে গেছে। আমি নিজে স্পিকার আগে বাঁধাতাম, এখন আর বাঁধাই না, কেন সময় চলে যায়, তারপর জিনিসপত্র অনেক কিনতে হয়, ওই জন্য আর এখন বাঁধাই না, অনেক কিছু আনতে হয়। স্পিকারটাকে ঠিক করে নিয়ে এসেছি। হোম থিয়েটারটা আমি আলাদা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখে নিয়েছি, এটা এখনও রানিং কন্ডিশনে হয়ে গেছে। বাকি আমাকে এইগুলো কানেক্ট করলে আমার কাজ হয়ে যাবে, বুঝেছেন। আমি পুরো ভিডিওটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাইনি, তার কারণ প্রচুর লম্বা হয়ে যাবে ভিডিও, ওই জন্য দেখানো হয়নি। কি কি চেঞ্জ করেছি আমি তো বলে দিলাম, দেখুন। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই ভলিউমগুলো, এগুলো 50K করে আছে, এটাও 50K আছে, হ্যাঁ এটা 50K, এটাও 50K। তো এই দুটোকে চেঞ্জ করব, আর এই সুইচগুলো বসাচ্ছি। তারপরে এটাতে সুইচগুলো, পুশ সুইচগুলো লাগিয়ে দিয়েছি, ক্লিনও করে দিয়েছি, দেখুন এটা সবে ক্লিন করেছি, থিনার লেগে আছে এখনো। আর এটাতে পোটেনশিওমিটারটাও লাগিয়ে দিয়েছি, ক্লিনও করে দিয়েছি। তো এবার এই সামনের যে প্যানেলটা আছে, এই সামনের প্যানেল সমস্ত কানেকশান করে তারপর যে ভেতরের যে কানেকশান, মানে মেন যে অ্যাম্পলিফায়ার বোর্ডের কানেকশান, সেটা করব। সামনের পুরো প্যানেলটা একদম কানেকশান রেডি করে দিয়েছি। এবার আমরা সামনের দিকে যাব, সামনের এর কানেকশানগুলো করব, ট্রান্সফর্মার বসাবো, পাওয়ার কানেকশান করব, দিলে কমপ্লিট হয়ে যাবে। সাবউফারটা কানেক্ট করে দিয়েছি, বাকি ট্রান্সফর্মারটা কানেক্ট করব, মানে এখানে বসাবো, আর এখানে পাওয়ার সাপ্লাই কাজটা করব, তারপর এখানে সুইচের কাজটা করব, তারপর আমরা আউটপুট রেজাল্ট দেখব। পুরো কানেকশান হয়ে গেছে, ঠিক আছে। ক্যাবিনেটটা অনেক পুরনো বলে ভাইব্রেশনে এটা মানে কিছু কিছু কাঁপছে, মানে অনেক সময় লেগে গেছে পুরো কাজ করতে। ভেতরে তার সব ঠিকঠাক করে ওয়্যারিং করে দিয়েছি, আর এটা পাওয়ার এটা তলার দিকে থেকে যাবে, অসুবিধা হবে না। আমরা এইভাবে এটাকে ইকো দেওয়া আছে,
পুরো আমার হোম থিয়েটার রেডি হয়ে গেছে। এখানে আর একটা জিনিস করলে ভালো হতো, কিন্তু অনেক খরচা বেড়ে যাবে। সেটা হচ্ছে ব্লুটুথ, সামনে ব্লুটুথের জন্য যদি আলাদা পাওয়ার সাপ্লাই ইউজ করা হতো। এখানে সিঙ্গেল একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, ওটা থেকে নেওয়া হচ্ছে, কিন্তু একটু সামান্য নয়েজ থাকবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।